বাম হাতে কিছু নেওয়া বা দেওয়া কেমন? সুন্নাতের বিপরীত, তবে গুনাহ নয়। আয়নার সামনে নামাজ পড়া কেমন? আয়নার সামনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কেননা সেটি ছবি নয়। তবে আয়নার সামনে নামাজ না পড়া বেশি উত্তম। যদি জায়গা থাকে তাহলে অন্য জায়গায় নামাজ পড়েন, আর জায়গা না থাকলে পড়তে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, যদি আপনার মনোযোগ সেদিকে চলে যাচ্ছে, আপনার আয়নার দিকে, তাহলে না পড়া বেশি উত্তম। আর যদি মনোযোগ না যায় তাহলে কোনো সমস্যাই নেই। মিনারেল ওয়াটার দিয়ে উজু করা যাবে কি না? জি, অবশ্যই মিনারেল ওয়াটার দিয়ে উজু করতে পারেন, সমস্যা নেই। কারো উপর গোসল ফরজ ছিল, এমন অবস্থায় একটি কাপড় পরিধান করলো, পরবর্তীতে কি গোসলের পর সেই কাপড়ই পরিধান করতে পারবে? জি, অবশ্যই পারবে, যদি তাতে নাপাকি না লাগে। আর যদি নাপাকি লেগেছে, যে স্থানে লেগেছে সেটা ধুয়ে দিয়েও সেটি পরতে পারবে, সমস্যা নেই। এমন না যে আপনার কাপড়টাই একেবারে বাতিল করে দিতে হবে, এটা না। তালাক কত প্রকার আর সেগুলোর হুকুম কি? তালাক 3 প্রকার হয়। একটা হচ্ছে তালাকে রাজিই, যেটা তালাক দিয়ে দেওয়ার পর ইদ্যতেই পুরুষ চাইলে মহিলাকে ফেরত নিয়ে আসতে পারে। তার জন্য মুখে বলতে পারে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, অথবা তাকে উত্তেজনা সহিত টাচ করলো, এগুলোর মাধ্যমে তাকে ফেরত নিয়ে আসতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে তালাকে বাইন। তালাকে বাইন দ্বারা স্ত্রী তার নিকাহ থেকে বাদ হয়ে যায়, অর্থাৎ বের হয়ে যায়। এখন যদি পুরুষ তাকে ফিরিয়ে নিয়ে আসতে চায়, তাহলে সেই স্ত্রীর ইচ্ছায় তাকে আবার নিকাহ করতে পারে। তবে এখানে হালালা করার প্রয়োজন নেই, ইদ্যতের মাঝেও করতে পারে, ইদ্যত পার হয়ে গেলেও করতে পারে। আর তৃতীয় নম্বর হচ্ছে তালাকে মুগাল্লাজা, যদি 3 তালাক দিয়ে দেয় তাহলে আর ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই হালালা ছাড়া। এখন ইদ্যত পার হয়ে যাওয়ার পর স্ত্রী চাইলে অন্য যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারে। হ্যাঁ, তবে একটি বিষয় হচ্ছে তালাকে বাইনের ক্ষেত্রে স্ত্রী ইদ্যতে থাকা অবস্থায় অন্য কাউকে বিয়ে করতে পারে না, ইদ্যতের পর অন্য কাউকে বিয়ে করতে পারে। আর তালাকে রাজঈতেও ইদ্যত শেষ হওয়ার পর সেই স্ত্রী বাইন হয়ে যায়। তার মানে ইদ্যত শেষ হওয়ার পর তাকে আবার যদি ফিরিয়ে আনতে চায় পুরুষ, তাহলে নতুনভাবে নিকাহ করতে হবে, আর না হয় স্ত্রী অন্য কাউকে বিয়ে করতে পারে। যে ব্যক্তি আত্মহত্যা করেছে তার জানাজার নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই পড়া যাবে। সে ব্যক্তি কুফরি করেনি, হারাম কাজ করেছে। যে হারাম করেছে তার জানাজার নামাজ অবশ্যই পড়তে পারেন। আর পড়তে পারেন কি, পড়তেই হবে, কেননা সে হারাম কাজ করেছে, আত্মহত্যা করে। এখন কি আমরা তার জানাজার নামাজ ছেড়ে দিয়ে আমরাও হারাম কাজ করব? না, আমাদের উপর ফরজে কিফায়া আছে, আমরা নিজের ফরজটা আদায় করব। ভিডিও কলে নিকাহ করা যাবে কিনা? সরাসরিভাবে ভিডিও কলে নিকাহ করা যাবে না। হ্যাঁ, নিজের উকিল করে দিতে পারে, ছেলে কিংবা মেয়ে, আর সেই উকিল সামনে থেকে নিকাহ করিয়ে দিতে পারে, এটা হবে। কিন্তু সরাসরি ভিডিও কলে যদি কেউ নিকাহ করে তাহলে এই নিকাহ গ্রহণযোগ্য হবে না। এটাতে অনেকে ইখতিলাফ করে, তবে এটা গ্রহণযোগ্য হবে না। কেননা নিকাহের জন্য শর্ত হচ্ছে এক মজলিসে উপস্থিত হওয়া, এক জায়গায় উপস্থিত হওয়া।